সরকার চেঞ্জ হওয়ার পরে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বাংলাদেশ অনেক সুন্দরভাবে চালাই যাইতেছে, আশা করি আরও সুন্দরভাবে চালাই যাক। বিগত সরকারের আমলে যেই সেন্টিকেটটা ছিল এখন সেটা নাই বললেই চলে। এখন দেখা যায় কিছুটা নর্মাল এবং দাম কম দেখা যাচ্ছে। যেমন ভেজিটেবল যেই শাকসবজিগুলো তরিতরকারিগুলো ঈদের আগে যেই রেটটা ছিল, বেগুন ছিল ঈদের আগে 100 টাকা, এখন সেই বেগুনটা বিক্রি হচ্ছে আপনার 40 টাকা, 30 টাকা বিক্রি হচ্ছে কেজি, অনেক ডিফারেন্স। এবং আলু কর্ন, সবজি কর্ন, যে শশা বিক্রি হচ্ছে 80 টাকা 100 টাকা ঈদের মুহূর্ত, ঈদের একদিন আগে এমনটি দর ছিল, কিন্তু এখন দেখা যায় শশা বিক্রি করছে 50 টাকা কেজি, তাহলে অনেক ডিফারেন্স। এখন আমরা বাজার মূল্যটা অনেক কম দেখছি, অনেক কম দেখছি। বিগত সরকারের আমলে যেই সেন্টিকেটটা ছিল এখন সেটা নাই বললেই চলে, সামথিং থাকতেই পারে, আস্তে আস্তে এটা কন্ট্রোল হবে। তবে এখন সেন্টিকেট অনেক কম, অনেক কম, অনেক কম, এই জন্য পেঁয়াজের দামটা কমে যাচ্ছে। বিগত সরকারের আমলে পেঁয়াজে কত ছিল আপনিও জানেন, কিন্তু এখন পেঁয়াজ দেখেন কত, অনেক কম। আদা কম, যেই আদাটা আমরা 200 টাকা 250 টাকা নিচ্ছি, সেই আদাটা এখন হচ্ছে আপনার কত, 500 টাকা পাল্লা গেছে, এখন সেই আদাটা আমরা 120 টাকা পাচ্ছি। 1000 টাকা পাল্লা গেছি পেঁয়াজের। আর এখন দেখেন পেঁয়াজ, আলু কত টাকা খাইছি ভাই, আলু আলু আমরা কত খাইছি বিগত দিনে, 300 টাকা পাল্লা গেছে, এখন সেই আলুটা বিক্রি হচ্ছে 90 টাকা 100 টাকা এইভাবে। এখন দেখা যাচ্ছে সব। আর লাউ কেজি কত, একটা লাউ 150 টাকা 120, এখন সেই লাউ বিক্রি হচ্ছে, আজকে আমি একটা লাউ কিনেছি 10 টাকা দিয়া। পরে ভালো মন্দ আছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, হয়তো 30 টাকার উপরে কোনো লাউ নাই, যেখানে 100 টাকা। এখন দেখা গেছে সেন্টিকেট এখন অনেক কম আছে, নাই বললেই নয়, আছে নাই বললেই নয়, কিন্তু অনেক কম, অনেক কম। এটা আরও কন্ট্রোল হয়ে যাবে, আমরা আশাবাদী যে সব ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ। মানে আমরা বিগত সঙ্গে আমরা যেমন কি আমরা 1000 টাকা আমরা দিন মজুর, 1000 টাকা নিয়ে আসলে দেখা গেছে আমাদের হালাত করা লাগে 500 টাকা, আর এখন দেখা গেছে আমরা 500 টাকা নিয়ে বাজারে মোটামুটি একটু চলতে পারি। একেবারে এমনভাবে ভালোভাবে চলি তাও বলছি না, মোটামুটি। কিন্তু বিগত সরকার আমরা তো কঠিন অবস্থান ছিল, সেটা আপনিও জানেন। আমরা তো ক্রেতা, কিনার পার্টি, আর কৃষক বিক্রি করে ওখান থেকে কারণ বাজার আসে, এই জিনিসটা কয় ধাপে ধাপে আসছে, এটা আপনি শিক্ষিত বুঝতে পারছেন। কিন্তু একদম কমে গেলে তো কৃষক মরে যাচ্ছে, এটা একটা সমঝোতার ভিতরে এমনটি আশা করি। আমি পেশার দিন মজুর, আমার নাম মোহাম্মদ শামীম। আমাদের বেচা কিনা বলতে কি, কাঁচা সবজির দাম আগের থেকে অনেক কম। দাম কম হওয়ার কারণ হলো ওই যে গ্রাম থেকে এখনও কেউ ব্যাক করে না। যখন কাস্টমার বেশি থাকবে তখন কাঁচামালের দামটা একটু বেশি থাকে। এখন মনে করেন কাঁচামালের চাহিদা কম, কাস্টমারও কম, বুঝছেন। যখন মনে করেন কাস্টমার বেশি হবে তখন কাঁচামালের চাহিদা থাকবে বেশি, দামও থাকবে বেশি। আশা করি দাম কমবে। আর গরমে মনে করেন গরমে কোনো সবজিই ভালো লাগে না, এই কারণে দামটা একটু বেশি, আর দামটা একটু কম, বুঝছেন। আর কি রমজানের থেকে এখন অনেক কমে গেছে গা। যেমন এই যে ভেন্ডি বিক্রি করছি রমজান মাসে, আমি বিক্রি করছি এই যে চান্দ্রাইতে ভেন্ডি বিক্রি করছি 80 টাকা কেজি, এখন ভেন্ডি মাত্র 50 টাকা কেজি। না, বাংলাদেশে এখন সেন্টিগ্রেড নাই। যে 16 বছরে 15 বছর যে আওয়ামী লীগ সরকার আমলে আমি নিজেই দেখছি সব কিছু দামে প্রচুর পরিমাণ ছিল। এখন অনেক সরকার চেঞ্জ হওয়ার পরে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বাংলাদেশ অনেক সুন্দরভাবে চালাই যাইতেছে, আশা করি আরও সুন্দরভাবে চালাই যাক। দাম অনেক কমছে ওনার কারণে, ওনার চেষ্টাই এই দেশে সুন্দরভাবে দেশ চালিয়ে যাইতেছে, বুঝছেন। অনেক শুধু এই আমাদের কাঁচামাল না, মুদি বাজার অনেক কিছুই কমে গেছে। আমি চাই আরও কিছু দাম কমুক, সাধারণ মানুষভাবে সুন্দরভাবে যেন খাইতে পারে, বাঁচতে পারে, যেন কইতে না পারে যে আওয়ামী লীগ সরকার আমলের সিন্ডিকেট ছিল, এখন আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে এখনও দাম আছে, এই কথা যেন না বলতে পারে। আমি আশা করি দাম কমুক। বাণিজ্য মন্ত্রীকে বলি যে বাংলাদেশের যত মনে করেন সব কিছুই দাম কমাই দেখ, সাধারণ মানুষ সুন্দরভাবে যেন খাইতে পারে, বাঁচতে পারে, হাসি মুখে থাকতে পারে, চলতে পারে, এটি আশা করি।